চৌধুরী বাড়ির সবাই সিসিটিভি ফুটেজে যখন দেখতে পায় যে কুন্তলাই হলো রূপাকে কিডন্যাপ করে নিয়ে যায়, তখনই কুন্তলা বাঁচার জন্য গায়ত্রীকে বন্দুক ধরে ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আর তখনই সুদীপা আটকাতে গেলেই সুদীপাকেই শ্যুট করে দেয় কুন্তলা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের এপিসোডে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে আদিত্য আর অভ্র পরমা আর সুদীপাকে নিয়ে থানায় যায় রূপার ছবিটা আঁকার জন্য। তখনই ওরা বলতে গেলে যে আঁকতে যায় সে পারে না, তখনই পরমা বলে ছবিটা আমি এঁকে দিচ্ছি। পরমা ছবিটা রূপার মতোই এঁকে দেয়। এটা দেখে সুদীপা বলে, পরমা তুমি এভাবে এরকম করে যে ছবিটা আঁকবে আমি বুঝতে পারিনি। এরপরে অন্যদিকে দেখা যায় যে রূপাকে কিছু লোক একটা আশ্রমে নিয়ে যায় আর সেখানে গিয়ে ওকে রেখে আসে আর তাদের কাছে বলে আসে যে এ কোনো কথা বলতে পারে না, এ তার পরিচয় দিতে পারে না, এজন্য এখানে রেখে দিতে এসেছি। তখনই আশ্রমের মহিলারা বলে যে না থাক, উনি যেভাবেই হোক আমাদের এখানে থাকতে ওনার কোনোই সমস্যা হবে না, আমরা খেয়াল রাখবো। এরপরে রূপাকে আশ্রমে রেখে দেয়। এরপরে অন্যদিকে দেখা যায় চৌধুরী বাড়িতে কুন্তলা চলে আসে আর কুন্তলা এসেই অংশুকে বলে যে তোমরা কি সেই মহিলার খোঁজটা পেয়েছো? তখনই দেখা যায় অংশুক বলে যে না পাইনি, কিন্তু পেলে পরে ওই মহিলাকে এই বাড়িতে আর থাকতে দেব না, এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। তখনই দেখা যায় সুদীপা এসে বলে আপনি কাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার কথা বলছেন? আপনি কাউকেই বের করে দিতে পারবেন না। তখনই গায়ত্রী বলে ওঠে যে সুদীপা চুপ করো, যেখানে তোমার শ্বশুর কথা বলছে সেখানে আর কথা বলো না। তখনই কুন্তলা বলে ওঠে দেখো মা, আমি যেটা করছি তোমাদের মঙ্গলের জন্যই করছি, ওই মহিলার জন্যই এত কিছু হচ্ছে, তাই ওই মহিলাকেই আমি নিয়ে যাব, কিছু মনে করো না। ওই মহিলাকে আমার সঙ্গে দিয়ে দাও, আমি ওই মহিলাকে আমার আশ্রমে নিয়ে যেয়ে রাখবো। তখনই সুদীপা বলে ওঠে ওনাকে কোথাও যেতে দেবো না। তখন পরমা বলে হ্যাঁ মাকে কোথাও যেতে দেবো না, মা এখানেই থাকবে। কথাটি শুনেই কুন্তলা খুব রেগে যায় আর বলে কি বলছো সেটা ভেবে বলছো তো? তখনই আদিত্য বলে হ্যাঁ, কেন আপনার এত সমস্যা কেন? তখনই দেখা যায় অংশু এসে আদিত্যকে বলে আদিত্য তুই আমাদের ব্যাপারে কথা বলিস না, তুই যেটা বুঝিস না সেটা নিয়ে কথা বলিস না। এ পরিবারের ভালো মন্দ সব কিছু আমি আর বৌদিই বুঝি, এজন্য আমরা যে সিদ্ধান্তটা নেব সেটাই তোদেরকে মেনে নিতে হবে। তখনই গায়ত্রী বলে হ্যাঁ আদিত্য, যেটা বলছি সেটা মেনে নাও, ওই মহিলাকে আর এ বাড়িতে দরকার নেই, ওর জন্য এত কিছু সমস্যা হচ্ছে। আর মেন সমস্যা তো এই যে ওনার যে মেয়েটা যার কোনো পরিচয় নেই, এর জন্যই সব কিছু হচ্ছে। এই আসার পরে থেকে আমাদের পুরো পরিবারটাই ভেঙে গিয়েছে। তখনই অংশু বলে ওঠে ঠিক বলেছ বৌদি, এই মেয়েটাকেই বের করে দিতে হবে আমাদের, এই মেয়েটা চলে গেলে আমাদের বাড়ির সুখ শান্তি আবার ফিরে আসবে। তখনই দেখা যায় অভ্র গায়ত্রীকে কথা বলতে আসলেই তখনই অংশু বলে যে অভ্র তুই তোর মাকে কোনো প্রশ্ন করতে পারবি না, তুই তোর মাকে সবার সামনে কিন্তু অসম্মান করতে পারবি না। এরপরেই দেখা যায় আদিত্য বলে দাদা ভাই চুপ কর। এরপরে সঞ্চারী বলে যে এই নাটকগুলো যে কতক্ষণ দেখব বুঝি না, ওরাই বা কেমন যে ওই একটা অচেনা মহিলার জন্য এই বাড়িতে এই ঝামেলাগুলো ভালো লাগছে না, আবার বড় মার মুখে মুখে কথা বলছে সুদীপা। এরপরে সুদীপা বলে হ্যাঁ আমি কথা বলছি, ওনাকে মা বলে ডেকেছি, তাই ওনাকে এ বাড়িতে থাকতেই হবে। তখনই কুন্তলা বলে দেখো তোমরা যেটা বলছো ভালোর জন্যই বলছো অন্তত, কিন্তু ওনাকে এখানে রাখা যাবে না, ওনাকে আমি নিয়ে যাব আমার সঙ্গে, আমি অনেক খেয়াল রাখবো। এ বাড়িতে অনেক অনেক সমস্যা হয়েছে সেটা আমি দেখতে পাচ্ছি, কিন্তু কিচ্ছু করতে পারছি না। তখনই সুদীপা বলে ওঠে আপনি কে বলুন তো? আমি একটা জিনিস বুঝতে পারি না যে উনি আসার পর থেকেই আপনি ওনাকে নিয়ে যাওয়ার জন্য এতটা আগ্রহ কেন? আপনাকে ওনার কি দরকার আমাকে বলুন তো? তখনই গায়ত্রী বলে যে সুদীপা তুমি গুরুমাকে কিছু বলবে না, তুমি ওনার মুখে মুখে কথা বলছো। তখন পরমা বলে হ্যাঁ মা, সুদীপা তো ঠিকই বলেছে। তখনই কুন্তলা বলে ওঠে দেখো আমি নিজ চোখে দেখতে পাচ্ছি যে এ বাড়িতে কালো ছায়ায় ঘিরে রেখেছে, সেটা আমাকেই কাটাতে হবে, আমাকেই কিছু একটা করতে হবে, আমাকেই ওই কালো ছায়াটা এখান থেকে তাড়িয়ে দিতে হবে, এই জন্য ওই মহিলাটাকে আমার সঙ্গে নিয়ে যেতেই হবে। তখনই অংশু বলে ওঠে মা আপনি চিন্তা করবেন না, আমি ওই মহিলাটিকে আপনার সঙ্গেই দিয়ে দেব। এরপরেই দেখা যায় সুদীপা এসে বলে দেখুন আমি আমার মাকে কোথাও যেতে দেব না। তখনই কুন্তলা বলে তুমি এতটা জোর দিয়ে কি করে বলছো যে উনিই তোমার মা? তখনই সুদীপা বলে যে আমি ওনাকে মা বলে ডেকেছি, তাই ওনার কোনো ক্ষতি আমি হতে দেব না।
তখনই কুন্তলা বলে, ওনার ক্ষতি তো আমি করছি না। তখনই সুদীপা বলে, আমার মনে হচ্ছে আপনি ওনার ক্ষতি করার জন্যই এরকমটা করছেন। তখনই কুন্তলা রেগে গিয়ে অংশুর কাছে এসে বলে, অংশু দেখেছো তো, দেখেছো তোমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে এগুলো শুনতে হচ্ছে, আমি কিন্তু এগুলো সহ্য করতে পারছি না। তখনই অংশু সুদীপার কাছে এসে বলে যে, সুদীপা ভালো হচ্ছে না কিন্তু, এই তোমাকে কে বলেছে আমাদের বাড়ির ব্যাপারে কথা বলতে? তোমাকেই তো থাকতে দিই না, তারপরে তুমি আবার অন্য আরেকজনকে রাখার কথা বলছো। যাও তো, তুমি এ বাড়ি থেকে বের হয়ে যাও। আদিত্যও যদি চলে যেতে চায় তাহলে চলে যাক, আমাদের কারোকেই দরকার নেই, চলে যাক। আমরা তবুও বাড়িতে সুখ শান্তি চাই, কোনো সমস্যাই চাই না। তখনই আদিত্য বলে যে, বাবা ঠিকই তো বলেছে, আর একটা কথা, আমার কাছে একটা এসেছে, সেটা আগে আমরা দেখি। তখনই টিভি অন করে সেই সিসিটিভি ফুটেজের ভিডিওটা দেখতে থাকে, আর সেখানে দেখতে পায় যে কুন্তলাই হলো রূপাকে কিডন্যাপ করে গাড়িতে তুলে নিয়েছে। এটা দেখে তো কুন্তলা খুব ভয় পেয়ে যায়, আর মনে মনে ভাবতে থাকে যে আমাকে এখান থেকে পালাতে হবে, ধরা খেলে হবে না। এরপরে কুন্তলা পালাতে গেলেই সেখানে পরমা কুন্তলাকে ধরে ফেলে আর বলে, কোথায় পালাচ্ছেন আপনি? আপনি কোথাও যেতে পারবেন না, আপনি আগে বলুন মাকে কোথায় রেখেছেন। তখনই কুন্তলাকে ধাক্কা দিয়ে ভিতরে দিয়ে দেয় পরমা। এরপরে সুদীপা এসে ধরে ফেলে আর বলে, আপনি কে বলুন তো, আর আপনি মাকে কোথায় নিয়ে গিয়েছেন? আপনি এমন নাটক করছেন যে আপনি মাকে যেন দেখেননি, কিন্তু এখন তো সব পরিষ্কার হয়ে গেল, আপনি কে আগে বলুন। তখনই গায়ত্রী বলে, হ্যাঁ আপনি কে, আপনি কে কিসের জন্য এখানে এসেছেন? তখনই দেখা যায় গায়ত্রীকে কুন্তলা ধরে ফেলে আর তার মাথায় বন্দুকটা ধরে ফেলে। তখনই কুন্তলা বলে, আমাকে এখান থেকে যেতে দে, না হলে কিন্তু আমি এই গায়ত্রীকে মেরে ফেলবো। আমি এখান থেকে বেরোতে না পারলে আমি এখানে গায়ত্রীকে শেষ করে ফেলবো। আমি এখান থেকে চলে যেতে পারলে আমি গায়ত্রীকে ছেড়ে দেবো, আমাকে ছেড়ে দে, আমাকে যেতে দে তোরা সবাই। এরপরেই দেখা যায় সুদীপা বলে যে, না বড় মাকে কিছু করো না, তোমার তো সব কিছু আমার আর ওই মহিলাটিকে নিয়ে, আমি তোমার সঙ্গে যাচ্ছি, তুমি ওই বড় মাকে ছেড়ে দেও। তখনই দেখা যায় কুন্তলা মনে মনে ভাবতে থাকে যে যা হয়েছে ভালোই তো হয়েছে, মেঘনা চাইতেই জল, এটাই তো আমি চেয়েছিলাম। আমি তো সুদীপাকেই মারতে চেয়েছিলাম, ওকে মেরে তো আমার কোনো লাভ হবে না, ওকে তো আমি মারবো না, আমি তো মারবো ওই সুদীপাকে সত্যিই আমি মেরে ফেলবো। এরপরেই দেখা যায় আদিত্য বলে, ছেড়ে দে বলছি বড় মাকে, না হলে কিন্তু তোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে, তুই কিন্তু বাঁচতে পারবি না। তুই কে, কেন এসেছিস এখানে? তখনই কুন্তলা বলে, আমি কেন এসেছি তোরা সেটা জানতেও পারবি না, আমি সব বলবো কেন এসেছি। আমি কে জানতে চাস না? আমি কুন্তলা, আমি যে কতটা খারাপ সেটা তোরা জানিস না। তখনই দেখা যায় সুদীপা বড় মাকে ধাক্কা দিয়ে সরে ফেলে দিয়ে তখনই কুন্তলাকেও নিচে ফেলে দেয়, আর কুন্তলার হাত থেকে বন্দুকটা সরে যায়। তখনই আদিত্য এসে কুন্তলাকে ধরে ফেলে আর বলে, আমি আর তোকে ছাড়বো না, তুই কেন এসেছিলি এ বাড়িতে, কাকে ক্ষতি করতে এসেছিলি সেটা আগে বল। তখনই কুন্তলা বলে, আমি এখন বলবো না, কিন্তু সময় মতো থানাতে গিয়েই সব কিছু বলবো, আমি এখন কিচ্ছু বলতে পারবো না। এদিকে পরমা থানায় ফোন করে পুলিশকে আসতে বলে। এরপরে কুন্তলা বলে, না আমি কিচ্ছু করব না। তখনই আদিত্য বলে যে, দেখ আমি তোকে থানায় দেওয়ার আগে বলছি, আমার কাছে সত্যি কথাটা বলে দে, তাহলে অন্তত তোর শাস্তিটা কম হবে। তখনই কুন্তলা বলে, না আমি এখন কিচ্ছু বলতে পারবো না, তোরা আমাকে যা পারিস করে নে, কিন্তু আমি কিচ্ছু বলবো না, কারণ আমি জানি আমাকে কেউ কোনো দিনও শেষ করতে পারেনি, এখনও তোরা পারবি না, আমি তোদের শেষ করব। তোরা আমার কাজে বাধা দিলি কেন? আমি তো আমার কাজটা করেই চলে যেতে চেয়েছিলাম, ওই মহিলাটাকে মেরে ফেলতে চেয়েছিলাম, কিন্তু তোরা তো সেটা দিলি না। এবার তোদের উপরেও প্রতিশোধ নেব আমি, তোদের উপরে অনেক অনেক ভয়ঙ্কর একটা বিপদ আসতে চলেছে, এ কথাটি মনে করে রাখিস। এরপরে সুদীপা বলে, তুমি আমাদের কিচ্ছু করতে পারবে না, তোমাকে আমি সেই সুযোগটাই দেব না। তোমার এত বড় সাহস, তুমি এরকম একটা কাজ করতে যাচ্ছিলে, তোমাকে আর ক্ষমা করা যাবে না। এরপরই দেখা যায় কুন্তলা বলে, আমাকে পুলিশে নিয়ে যেতে চাচ্ছে না, নিয়ে যাক, আমি ওখানেই যেতে চাই। এরপরই পুলিশ চলে আসলে কুন্তলাকে নিয়ে যেতে গেলেই তখনই কুন্তলা একটি অফিসারের কাছ থেকে তার বন্দুকটা কেড়ে নেয় আর নিয়েই সুদীপার দিকে শ্যুট করতে যায়। তখনই সুদীপা হাতটা উঁচু করে বলে, কি করছো এটা করো না। তখনই আদিত্য বলে, ছেড়ে দে বলছি সুদীপাকে, তুই সুদীপাকে কিচ্ছু করবি না। তখনই কুন্তলা বলে, না আমি আমার কাজটা শেষ করেই যাব, আমি এই আপদটাকে শেষ করেই যাব, আমি ওকে মারার জন্য এ বাড়িতে এসেছি, আমি ওকে মেরেই যাব, ওকে
মেরে ফেললেই আমি শান্তি পাবো। এরপরই দেখা যায় কুন্তলা সুদীপাকে শ্যুট করে দেয় আর সুদীপার হাতে গুলিটা লেগে যায়। এরপরে সুদীপা নিচে পড়ে যায় আর সবাই সুদীপাকে ধরে আর আদিত্য খুব চিৎকার করে, সুদীপা তোমার কিচ্ছু হতে পারে না। সুদীপা কি হয়েছে, চোখ খোলো সুদীপা। এরপরে দেখা যায় অভ্র বলে, দেখ না আদিত্য, বোনের কি হলো, বোন এমন করছে কেন, অনেকটা ব্লাড বের হয়ে যাচ্ছে, তুই কিছু একটা কর। এরপরে আদিত্য তার পকেট থেকে রুমালটা বের করে সুদীপার হাতে বেঁধে দেয় আর বলে, এখন আপাতত এভাবেই থাক। তখন সুদীপা বলে, না না আমার কিচ্ছু হয়নি, কিন্তু মা কোথায়, মাকে খুঁজে বের করতেই হবে, ওই মহিলাটি কেন এই বাড়িতে এসেছিল আমাদেরকে জানতেই হবে। এদিকে কুন্তলা পালিয়ে যায় ওখান থেকে। এরপরেই দেখা যায় গায়ত্রী খুব ভয় পেয়ে চিৎকার করতে থাকে যে না, এটা হতে পারে না, সুদীপার সঙ্গে এটা হতে পারে না। এরপরে ইন্দিরা বারবার সুদীপাকে ডাকাডাকি করে যে সুদীপা চোখ খোলো, সুদীপা তুমি এমন করছো কেন। এরপরে সুদীপার অবস্থা খারাপ দেখে তখনই ইন্দিরা বলে, আদিত্য ওকে হসপিটালে নিয়ে যেতে হবে, ওকে হসপিটালে নিয়ে যায়। তখনই হসপিটালে নিয়ে যেতে গেলেই পরমা সুদীপাকে ধরতে এলেই আদিত্য পরমাকে অপমান করতে থাকে যে তোমাকে এখানে কে আসতে বলেছে, তুমি এখানে কেন আসলে, তুমি এখান থেকে চলে যাও। এরপরেই দেখা যায় পরমা চুপ হয়ে যায়। পরমা খুব কষ্ট পায় আর মনে মনে ভাবতে থাকে, আমি তো এটা চাইনি, আমি তো সুদীপার জন্যই গিয়েছিলাম, আমি তো আদিত্যর কাছে যাইনি, তাহলে বারবার আমাকেই কেন কথা শুনতে হয়। এরপরেই দেখা যায় আদিত্য সুদীপাকে নিয়ে চলে যায়। তখনই সঞ্চারী পরমার কাছে এসে বলে, দেখেছো তো তোমাকে সবাই কথা শোনাতে থাকে, তুমি যে কেন আদিত্যর কাছে যাও, তুমি এখনও আদিত্যকে ভুলতে পারলে না, না আদিত্যকে ভুলে যাও, তুমি তো দেখতে পাচ্ছ আদিত্য সুদীপাকে কতটা ভালোবাসে, তারপরেও তুমি ন্যাকামি করে আদিত্যর কাছে যাওয়ার জন্য এমনটা ভান করো। তখনই অভ্র এসে কথাগুলো শুনে সঞ্চারীকে উচিত জবাব দেয় আর বলে, সঞ্চারী তোমার সাহস কি করে হয় যে তুমি আমার স্ত্রীকে এভাবে এরকম করে কথা শোনাচ্ছ। তখনই সঞ্চারী আমতা করে বলে, না না আমি সেরকম কিছু করিনি। তখনই পরমা অভ্রর দিকে তাকিয়ে কান্না করতে থাকে আর বলে যে তুমি। তখনই অভ্র বলে, হ্যাঁ আমি কি বুঝিনি, বুঝতে পারছো। তখনই পরমা ভাবে যে এবার তাহলে আবারও আমাকে ভুল বুঝলো। তখনই অভ্র বলে, আমি বুঝেছি পরমা, তুমি সুদীপার জন্যই গিয়েছিলে, আসলে ভাই সেটা বুঝতে পারেনি। এরপরে অন্যদিকে দেখা যায় যে সুদীপাকে নিয়ে হসপিটালে চলে যায় আর আদিত্য সেখানে গিয়ে পাগলের মতো করতে থাকে আদিত্য আর ডক্টরকে ডাকতে থাকে। তখনই ডক্টর এসে সুদীপাকে নিয়ে যায় অপারেশন থিয়েটারে। তখনই আদিত্য ডক্টরকে বলে যে ডক্টর যে করে হোক সুদীপাকে বাঁচাতে হবে, আপনি আমার সুদীপাকে বাঁচিয়ে দিন, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। এরপরে দেখা যায় ডক্টর বলে যে ওকে বাঁচাতে শুধুমাত্র এখন ব্লাড লাগবে, আপনারা ব্যবস্থাটা করে ফেলেন, আর বাকিটা আমরা করে নেব। তখনই আদিত্য বলে, আপনারা যে করে হোক সুদীপাকে বাঁচান, আমি ব্লাডের ব্যবস্থা করছি। তখনই অভ্র বলে ওঠে, ভাই চিন্তা করিস না, আমি আছি, সুদীপা আমাকে ব্লাড দিয়ে আমাকে বাঁচিয়েছিল, আমিও সুদীপাকে ব্লাড দিয়ে আমি সুদীপাকে বাঁচাতে চাই, সুদীপার কিচ্ছু হবে না, আমি সুদীপার কিচ্ছু হতে দেব না। তখনই আদিত্য কান্না করতে করতে অভ্রর দিকে তাকিয়ে বলে, দাদা ভাই তুই যে করে হোক আমার সুদীপাকে বাঁচিয়ে দে, আমি সুদীপাকে ছাড়া থাকতে পারবো না। তো এই কথাগুলো শুনে পরমা মনে মনে ভাবতে থাকে, সত্যিই আদিত্য তুমি সুদীপাকে অনেকটা ভালোবেসে ফেলেছো, আসলে সুদীপা অনেক ভাগ্যবতী যে তোমার মতো একজন হাজব্যান্ড পেয়েছে। এরপরে দেখা যায় অন্যদিকে রূপাও কান্না করতে থাকে সেই আশ্রমে, আর ঘুমপাড়ানি গানটাও গাইতে থাকে আর সে খুব কান্না করতেও থাকে, কারণ তার খুব মনে পড়ছিল সেই বাচ্চার কথা, তার বেবিদের কতদিন হয়ে গিয়েছে সে দেখেনি, সেটা ভেবেই সে অনেক কান্না করতে থাকে। এরপরে অন্যদিকে দেখা যায় পরমা ঠাকুরের সামনে দু হাত জোর করে কান্না করতে থাকে যে ঠাকুর তুমি যে করেই হোক সুদীপাকে বাঁচিয়ে দাও, সুদীপাকে বাঁচার প্রয়োজন আছে, কারণ আদিত্য সুদীপাকে অনেকটা ভালোবাসে। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।